হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি ধোকার রেসিপি। খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটি করা যায়। আমি এখানে বাজার থেকে কিনে আনা একটা ধোকার প্যাকেট প্রথমে খুলে নিলাম। হাফ চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে আর অল্প জল দিয়ে মাখিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে প্রথমে আমি 2 মিনিট ধরে এটা কড়াই নাড়াচাড়া করব। এরপর একটা প্লেট নিয়ে অল্প তেল দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে চেপে চেপে রেখে দেবো। ঠান্ডা হলে একটা চাকু দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব। আবারও গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কিছুটা তেল দিয়ে এবার আমি এই পিসগুলো ভেজে নেব। আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নেব। আমি এখানে অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভালো করে ভাজবো, কিন্তু লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি ভাজবো 2 থেকে 3 মিনিট ধরে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। এবার আমি দিয়েছি 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লালচে করে ভাজবো, গ্যাসের আঁচটা মাঝারি করে। এই দেখুন, তবে পেঁয়াজগুলো কিন্তু আমি বড় বড় করে কাটিনি, খুবই ছোট ছোট করে ভেজেছি যাতে সহজেই ভাজা হয়ে যায়। এবার আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 মিনিট ধরে কষাবো। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দেব, দিয়ে আবারও 2 মিনিট কষাবো। এই সময় যদি কড়াইয়ে লেগে যায় তাহলে অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। এরপরে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম আলুটা। এবার দিচ্ছি, আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এখানে আমি বেশি ঝোল রাখবো বলে একটু বেশি করেই জল দিয়েছি। এবার আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনার স্বাদ মতো দিতে হবে। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য দিয়ে দিলাম। 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে তবেই আমি এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। ধোকার পকোড়াগুলো দিয়ে আমি আবারও 2 মিনিট ফোটাবো। খুব বেশি কিন্তু ফোটাবো না, বেশি ফুটলে কিন্তু ওটা নরম হয়ে যাবে, ভেঙে যেতে পারে। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই দেখুন, রেডি হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করুন, খুব ভালো লাগবে। আর রান্না আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকুন।